আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নামাজ না পড়ার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারা উজ্জ্বলতা কমে যাবে। যে ব্যক্তি জোহর নামাজ ছেড়ে দিবে তার রুজির বরকত কমে যাবে। যে ব্যক্তি যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে তার শরীরে শক্তি কমে যাবে। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির সন্তানাদি কোনো উপকারে আসবে না। আর যে ব্যক্তি এশার নামাজ ছেড়ে দিবে তার নিদ্রা পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে। নামাজ বেহেশতের চাবি। আল হাদিস। প্রিয় বিশ্বের মুসলমান ভাই এবং বোনেরা, আমার যারা ফেসবুক বন্ধুরা আছেন, বান্ধবীরা আছেন, অবশ্যই আমার এই হাদিসটা পড়ে, এই হাদিসটাতে অনেক শিক্ষণীয় আছে। এই হাদিসটা পড়ে শিখে অবশ্যই নামাজটুকু কাজা করবেন না, এটা আমার রিকোয়েস্ট। অবশ্যই নামাজ পড়বেন। নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া কোনো কিছুই হবে না। আমরা যতই কিছু করি, ফেসবুক যেখানে দুনিয়াবি যত কাজ করি, আমরা যত দুনিয়াবি কাজ করব কোনো আমাদের উপকারে আসবে না। শুধু দিন চলবে আমাদের মাত্র। কিন্তু আখেরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি কি করণীয় এটা একটু শুনেন। আজকে আর বলতেছি না, কোনো একদিন বলবো। অবশ্য শুনে, আমার এই হাদিসগুলো শুনে অবশ্যই নামাজ কায়েম করার চেষ্টা করবেন, আপনারা যেহেতু মুসলিম। আর আমার এই আলোচনা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। বেশি বেশি অন্যদেরকে শেয়ার করে দিবেন, ওরা যেন আমার এই আলোচনাটা শিখতে পারে, শিখে ওরা নামাজ কায়েম করে। এটা আমার সব থেকে বেশি পাওয়া এবং চাওয়া আপনাদের প্রতি রিকোয়েস্ট। আপনারা যে মুসলিম হন, অবশ্যই আমার এই আলোচনাটা অন্যকে শেয়ার করে দিবেন। আপনার বন্ধু বান্ধব যত আছে সবাইকে শেয়ার করে দিবেন, তারাও নামাজ সম্পর্কে কিছু জানুক, নামাজ পড়তে পারবে। অবশ্যই নামাজ না পড়লে কী হয়, পড়লে কী হয়। নামাজ পড়লে তো বুঝাই পাচ্ছেন, নামাজ বেহেশতের চাবি। আপনি বেহেশতের চাবি পাবেন। নামাজ না পড়লে কী হবে বুঝতেই পাচ্ছেন। আর কি বলবো, অনেক হাদিস শুনছেন আপনারা মুফতি মুহাদ্দিসের কাছ থেকে। আর আমি তো সাধারণত, তারপরে দেখি কার হাতে কে ভালো হয় সেটা তো আল্লাহ ভালো জানে। অবশ্যই আপনারা আমার এই আলোচনাটা অন্যকে শেয়ার করে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। এটা আপনাদের মুসলিম হিসাবে